তোমরা যারা ডিএমএলটি রয়েছো, মানে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তোমাদের ফার্স্ট ইয়ারে পড়তে হবে হচ্ছে প্যাথোলজি পেপার 1, তারপরে হচ্ছে মাইক্রো আর বায়োকেমিস্ট্রি। এবার ফার্স্ট ইয়ারে অনেক সিলেবাস, তোমরা বুঝতে পারছো না কী পড়বে, কীভাবে শুরু করবে। প্রথমে আমি প্যাথোলজি বলছি কী কী শুরু করবে। প্যাথোলজির মধ্যে ক্লিনিক্যাল প্যাথোলজি রয়েছে, হেমাটোলজি রয়েছে আর হেমাটোলজি রয়েছে। রাখো এবার এই ক্লিনিক্যাল প্যাথোলজি এর মধ্যে যেখানে রয়েছে রিসেপশন ও পেশেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে না, এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে ফ্লেবোটমি আর আফটার কেয়ার অফ পেশেন্ট, মানে পেশেন্টের ব্লাড নিলে এটা হচ্ছে ফ্লেবোটমি। তারপরে ব্লাড নেওয়ার পর পেশেন্ট ধরো মাথা ঘুরে গেল, তখন আমরা কী করব, সেই জিনিসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো ভাইভাতে আসতেই পারে কোশ্চেন ভাইভার জন্য। কিন্তু ফ্লেবোটমি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোন ভেন থেকে আমরা ব্লাড নিই, কোন কোন ভেন না, অ্যান্টিকিউবিটাল ভেন, মিডিয়ান ভেন, ঠিক আছে, মানে অ্যান্টিকিউবিটাল ফোসা থেকে আমরা নিই, সেখানে কী কী ভেন রয়েছে, মিডিয়ান ভেন, তারপরে হচ্ছে সেফালিক ভেন আর বেসালিক ভেন। কীভাবে মনে রাখবো, এটা ধরো একজনের বডি, হাত, বডির দিকে কে রয়েছে, বিম ফর বডি, বডির এখানে ধরো ভেন রয়েছে এরকমভাবে ওয়াই, এই বি বডির দিকে যেই ভেনটা তাকে আমরা বলবো বেসালিক ভেন, আর বাইরের দিকে হচ্ছে সি ফর সেফালিক ভেন, আর মাঝেরটা হচ্ছে মিডিয়ান ভেন। আর এই পুরো এই জায়গাটাকে কি বলা হয়, অ্যান্টিকিউবিটাল ফোসা। এবার এখান থেকে নামটা মাথায় রাখবে, ANTI নয়, ANTE, অ্যান্টিকিউবিটাল ভেন, অ্যান্টিকিউবিটাল ফোসা বলা হয় পুরো জায়গাটা। এখান থেকে ভেনের নামগুলো পড়তে হবে পরীক্ষার জন্য, এখানটা ইম্পর্টেন্ট, ফ্লেবোটমি থেকে এই প্রশ্নগুলো আসবে। তারপরে প্রশ্ন কি, মাইক্রোস্কোপের ক্লাস করিয়েছিলাম। মাইক্রোস্কোপের কিছু টাইপস রয়েছে, যেমন হচ্ছে লাইট মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই টাইপসগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, মানে কোন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কি দেখি। এছাড়াও হচ্ছে এদের কিছু পার্টস রয়েছে, অবজেক্টিভ লেন্স কোনটা, তারপরে হচ্ছে স্টেজ, তারপরে হচ্ছে কন্ডেন্সার, ঠিক আছে, এইগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে ক্লিনিং অ্যান্ড কেয়ার। আচ্ছা, পার্টস অফ মাইক্রোস্কোপ আমরা একটা জিনিস দেখেছিলাম যে 40x, 10x, এগুলো 100x, কোন ক্ষেত্রে 100x ইউজ করব, 100x বলো, হ্যাঁ বলো অয়েল ইমার্শন দিয়ে যখন করব তখন 100x টা ইউজ করব। অয়েল ইমার্শন আমরা কখন দেব, মানে অয়েল আমরা কখন দেব, যখন আমরা কোনো ব্যাকটেরিয়া দেখব, তাই তো, বা যখন স্টেন করব, যখন আমরা ডিসি কাউন্ট করব, সেই টাইমগুলোয় আমরা দেব 100x ইউজ করব। আর 10x কখন ইউজ করব, যখন আমরা মাউন্ট কিছু দেখব, মানে হচ্ছে ধর ইউরিন স্লাইড দেখছি, প্রথমে আমরা 10x দেখে নেব, কাউন্ট করব কিন্তু 40-তে করব তখন। আর অয়েল ইমার্শন 100x অয়েল ইমার্শন বলা হয়, কেন বলা হয়, কারণ আমরা অয়েল ইউজ করি, কোন অয়েল না, সিডারউড অয়েল বলে একটা অয়েল রয়েছে, সেই অয়েলটা ইউজ করি। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, আমরা কখন ইউজ করব, মানে আমরা কেন এই সিডারউড অয়েল ইউজ করি, কারণ হচ্ছে এদের RI রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কাঁচের সমান, এই কারণে আমরা ওই অয়েলটা ইউজ করি। এই ছোটো ছোটো জিনিসগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট মাইক্রোস্কোপ থেকে। আবার আমরা 40x কীভাবে বুঝবো, এই কালারগুলো পড়তে হবে, কালার কোড, হোয়াইট হচ্ছে 100x জন্যে, এইগুলো। এবার ইউরিন হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট, ফার্স্ট ইয়ারের জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে একদম ইউরিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে প্রশ্ন আসবে 100% গ্যারান্টি। দেখো ইউরিনে কী কী আসতে পারে, ইউরিন ফর্মেশন অফ ইউরিন, এক্সামিনেশন অফ ইউরিন এক্সামিনেশন 2-3 রকম হয়, ফিজিক্যাল, কেমিক্যাল আর মাইক্রোস্কোপিক্যাল। আমাদের রিকুইজিশনে আসে হচ্ছে ইউরিন ফর RE আর ME। RE মানে হচ্ছে রুটিন এক্সামিনেশান, ইউরিনের রুটিন এক্সামিনেশানে কী কী হয়, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল, ইউরিনের রুটিন এক্সামিনেশানে কী কী হয়, এই ফিজিক্যাল এক্সামিনেশানগুলো হয়, কালার, ট্রান্সপ্যারেন্সি, pH, ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলো সব লেখা হয় RE-তে ফিজিক্যাল হয়, কেমিক্যাল হয়, মাইক্রোস্কোপিক হয়। মাইক্রোস্কোপিকটা দাও, কেমিক্যালের মধ্যে কী কী হতে পারে, প্রোটিন টেস্ট হতে পারে, সুগার টেস্ট হতে পারে, কিটোন বডি, বাইল পিগমেন্ট, কাইল, ব্লাড, এগুলো। এবার এগুলোর জন্য পরীক্ষায় মানে কেমিক্যাল এক্সামিনেশান খুব ইম্পর্টেন্ট, এই টেস্টগুলো সব ইম্পর্টেন্ট, এগুলো সব করিয়ে দেবো।
তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনে কী কী রয়েছে, কোনো সেল হতে পারে, কী কী সেল, এপিথেলিয়াল সেল হতে পারে, আরবিসি, ডব্লিউবিসি, ঠিক আছে, এইগুলো আমাদের পড়তে হবে। কাস্ট ক্রিস্টাল, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল রয়েছে, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, এই সমস্ত ক্রিস্টালগুলো আমরা কখন পাবো, কোন কন্ডিশনে ক্রিস্টালগুলো আমরা পাবো, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য আর ফাইনাল পরীক্ষার জন্য। কোন কন্ডিশনে আমরা আরবিসি পেতে পারি, কোন কন্ডিশনে আমরা ডব্লিউবিসি বেশি পেতে পারি, এইগুলো। তারপর হচ্ছে মাইক্রো অ্যালবুমিন, এগুলো ইউরিনের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তার বডি ফ্লুইডসের মধ্যে কী কী রয়েছে না, সিএসএফ রয়েছে। সিএসএফ থেকে কী পড়তে হবে, সিএসএফ থেকে পড়তে হবে হচ্ছে এদের কালার পড়তে হবে, একে কী কী টেস্ট হয়, মানে ফিজিক্যাল যেগুলো ক্যারেক্টার আছে সেগুলো ভালো করে পড়তে হবে সিএসএফ থেকে। আর তেমন এখানে ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। সিএসএফের পর ইম্পর্টেন্ট হচ্ছে সিমেন্ট। এখানে আমরা সিমেন্ট কীরকম কালারে রয়েছে, তার লিকুইফ্যাকশন বলে একটা জিনিস আছে, সেইগুলো দেখতে হবে। তো স্পার্ম আমরা কতগুলো পাচ্ছি, তার কাউন্টগুলো কীরকম, মোটিলিটি, স্পার্মগুলো কি ঠিকঠাকভাবে মোটাইল, এদের কি ফ্ল্যাজেলা ঠিকঠাকভাবে রয়েছে, এগুলো আমাদের দেখতে হবে। এটা হচ্ছে সিমেন্টের মধ্যে পড়েছে, স্পার্মের মধ্যে পড়ে যাচ্ছে এগুলো। এদের মর্ফোলজিটা দেখতে হবে যে স্পার্মগুলো মানে এটা ভায়াবেল কিনা, বেঁচে রয়েছে কিনা, এগুলো দেখতে হয়। এখান থেকে এগুলো পড়ি। আর একদম ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, কীভাবে ট্রান্সপোর্ট করা হয়, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। বেসিক কনসেপ্ট অফ জন্ডিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমাদের প্রিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন এসেছিলো জন্ডিসের টাইপস। জন্ডিসের 4টে টাইপস, একটা হচ্ছে হেপাটিক, একটা হচ্ছে প্রি হেপাটিক, একটা পোস্ট হেপাটিক, আর একটা হচ্ছে নিওনেটাল জন্ডিস। 4 রকম জন্ডিস রয়েছে। জন্ডিসের ক্লাস আমি করিয়ে দিয়েছি, তোমরা যারা পেড ব্যাচে রয়েছে তারা সব পেয়ে গেছো। আর হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ লিঙ্ক দিয়ে রাখা রয়েছে, তো জয়েন হয়ে যাবে। জন্ডিস খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ও তো অ্যাপটাতে আছে ওই ভিডিওগুলা। তাহলে আমরা কি দেখলাম, যেখান থেকে ক্লিনিক্যাল প্যাথোলজি থেকে কী কী করতে হবে। ক্লিনিক্যাল প্যাথোলজি থেকে হচ্ছে ফ্লেবোটমি, ইউরিন, সিএসএফ, জন্ডিস আর সিমেন্ট, ব্যাস এইটুকু। এবার হেমাটোলজি মানে ব্লাডের মধ্যে আমরা চলে আসি, এখান থেকে আমরা ব্লাডের কম্পোজিশন ভালো করে পড়ে রাখতে হবে ভাইবার জন্য, পরীক্ষার জন্য। তারপর হচ্ছে কোন কোন মানে ব্লাডে কী কী সেল রয়েছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, এদের মরফোলজিগুলো ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা ইম্পর্টেন্ট। স্যালিস আর সায়ানমেথ হিমোগ্লোবিন, এটা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে ডব্লিউবিসি, এই টোটাল কাউন্টগুলো পড়ে রাখবে। পিসিবি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আরবিসি ইন্ডেক্স, মানে হচ্ছে এমসিভি, এমসিএইচসি, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর এই বিটিসিটি, পি টাইম এপিটিটি, এখান থেকে বিটিসিটি খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার জন্য। আর ডিফারেন্সিয়াল কাউন্টগুলো পড়তে হবে। নিউবার্ট চেম্বার বলে একটা জিনিস হয়, নিউবার্ট চেম্বারে কাউন্ট করা হয়, এখানে এরকম ভাগ করা থাকে, নিউবার্ট চেম্বারে কাউন্ট করা হয়। আর অসমোটিক ফ্ল্যাজিলিটি, এই টেস্টগুলো একটু নর্মাল পড়ে রাখতে হয়, পরীক্ষা অতটা ইম্পর্টেন্ট নয়। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে প্রশ্ন আসবে এখান থেকে, অ্যানিমিয়ার প্রশ্ন খুব আসে। আর লিউকোমিয়াও ইম্পর্টেন্ট, লিউকোমিয়ার টাইপস পড়ে রাখতে হবে। লিউকোমিয়ার টাইপস রয়েছে, এটাকে বলা হয় ফ্যাব ক্লাসিফিকেশন। লিউকোমিয়া 2 রকম হয়, মাইলয়েড আর লিম্ফয়েড। আর লিউকেমিয়া থেকে তো বেশি এমসিকিউ হয় না। হ্যাঁ, এই ফ্যাব ক্লাসিফিকেশন যেটা বলছি, M1 M2 দিয়ে M7 অবধি রয়েছে, এই ক্লাসিফিকেশন থেকে খুব প্রশ্ন আসে। আর কোন লিউকেমিয়াতে আমরা কোন সেল পাবো, ইমম্যাচিওর সেল হয় ব্লাস্ট সেল, আমরা কখন ব্লাস্ট সেল পাবো আর কখন ম্যাচিওর সেল পাবো। যখন অ্যাকিউট লিউকেমিয়া হবে তখন আমরা ইমম্যাচিওর সেল মানে ব্লাস্ট সেলগুলোকে আমরা পাবো, আর যখন সেটা ক্রনিক হয়ে যাবে মানে আমরা ম্যাচিওর সেল বেশি পাবো। কোন সেল না, ডব্লিউবিসি। প্যাথোলজির জন্য এইগুলো ইম্পর্টেন্ট। যারা যারা তাহলে শুরু করেন, তাহলে প্রথমে তাহলে এখনও অনেক সময় রয়েছে, 1-1.5-2 মাস ভালো করে পড়ে নাও। প্রথমে পড়তে হবে হচ্ছে ব্লাডের সেলগুলো যে রয়েছে কম্পোজিশন পড়তে হবে, ফ্লুইড পার্ট, প্লাজমা আর সলিড পার্টটা ইম্পর্টেন্ট। সলিড পার্টের মধ্যে সেলগুলো আছে আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট, এখান থেকে এদের ফরমেশনগুলো পড়বে। আরবিসির নর্মাল রেঞ্জগুলো ভালো করে পড়ে রাখবে, নর্মাল রেঞ্জ কমে গেলে কি হয়, অ্যানিমিয়া, বেড়ে গেলে কি হয়, সেগুলো পড়বে। আর ডব্লিউবিসিরও সেম, ডব্লিউবিসির ডিফারেন্সিয়াল কাউন্ট বলে একটা জিনিস হয়, ডিসি কাউন্ট,
নিউট্রোফিল, ইওসিনোফিল, কোন টাইমে কোনটা বাড়বে, শুধু এগুলো ভালো করে পড়ে রাখবে। আর যখন অ্যাবনর্মাল ডব্লিউবিসি বেড়ে যাবে সেটাকে বলে লিউকেমিয়া, সেই লিউকেমিয়া ভালো করে পড়বে। আর প্লেটলেট অতটা ইম্পর্টেন্ট নয়, প্লেটলেটের জন্য টেস্ট হয় হচ্ছে পি টাইম, ঠিক আছে, এগুলো ক্লটিং ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলোর জন্য মেন পড়বে আরবিসি, ডব্লিউবিসি। আর এদের ডিফারেন্সিয়াল কাউন্ট, সরি টোটাল কাউন্ট যেটা হয় নিউবার চেম্বারে, ওটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট। ব্লাড হলো, এবার ইউরিন পড়বে তুমি, ব্লাড থেকে এইগুলো পড়বে। এরপর হচ্ছে ইউরিন, যেগুলো পড়বে হচ্ছে ইউরিনের ফিজিক্যাল এক্সামিনেশান, কেমিক্যাল আর মাইক্রোস্কোপিক। আর ফিজিক্যাল আর মাইক্রোস্কোপিক আমি পড়িয়ে দিয়েছি, কেমিক্যালটা বাকি রয়েছে, কেমিক্যালের বাকিগুলো আমি সব পড়িয়ে দেবো একদিনে। ইউরিনটা ভালোভাবে পড়বে। এই 3টে জিনিস আমার সব নোটস দিয়ে রাখা রয়েছে পেড ব্যাচের ড্রাইভে, যারা জয়েন হতে চাও 99 পার মান্থ জয়েন হয়ে যাও, লিঙ্ক দিয়ে রাখা রয়েছে, ওখানে সমস্ত পেয়ে যাবে তোমরা। এরপর হচ্ছে সিএসএফ, মানে ফ্লুইডগুলো পড়বে, ব্লাড যেগুলো বললাম পড়বে, ইউরিন খুব ভালো করবে, ইউরিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর সিএসএফ এর মধ্যে ফিজিক্যাল ক্যারেক্টার পড়বে, আর স্পার্মের মোটিলিটি, এগুলো পড়তে হয় কাউন্টগুলো। আর জন্ডিসের টাইপসগুলো পড়বে, প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক আর নিওনেটাল। আর এদের ল্যাব ডায়াগনোসিস আর খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে জন্ডিস। ব্যাস, এখান থেকে এইটুকু। এবার যে বলে দিলাম যেগুলো পড়তে হবে, হেমাটোলজি থেকে মেনলি টেস্ট করেছে। হিমোগ্লোবিন খুব ভালো করে পড়বে, মানে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো পড়তে হবে সেটাই বলে দিচ্ছি। এবার হচ্ছে মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজিকে কী পড়তে হবে দেখো। মাইক্রো থেকে প্রথমেই যেটা হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি, সিস্টেমিক আর ইমিউনোলজি আর ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি। এখান থেকে জেনারেল যেটা ব্যাকটেরিওলজি, তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, এখান থেকে তোমাদের টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট। 4টা যেটা রয়েছে গ্রাম স্টেন আর জেডেন স্টেন, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রাম স্টেন হচ্ছে একদম নর্মাল, একদম বেসিক একটা মাইক্রোবায়োলজি স্টেন। প্রাইমারি স্টেন হচ্ছে গ্রাম স্টেন। গ্রাম স্টেন করে আমরা কী দেখি না, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। এই গ্রাম স্টেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, গ্রাম স্টেন আর জেডেন স্টেন পরীক্ষার জন্য ভালোভাবে করবে। আর একটা হচ্ছে স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশনের প্রিন্সিপাল করবে, তার সাথে হচ্ছে স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশনের পার্থক্যটা করে রাখবে। আর এর কিছু স্টেপ রয়েছে, যেমন হচ্ছে হট এয়ার ওভেন, অটোক্লেভ, এদের পড়ে রাখবে। ড্রাই হিট আর ময়েস্ট হিট, এগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। আর কালচার মিডিয়ার প্রিপারেশান, এখান থেকে কালচার মিডিয়া যেগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট আগার রয়েছে, তারপরে হচ্ছে ব্লাড আগার, ম্যাকংকি, এদের কম্পোজিশন পড়ে রাখবে। আর কোন ব্যাকটেরিয়ার জন্য আমরা ইউজ করি, কোন আগার, কোন কালচার মিডিয়া স্পেসিফিকভাবে, সেইগুলো এখান থেকে পড়তে হবে। ব্যাস, এখান থেকে আর তেমন কিছু নেই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলছি যেগুলো। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, AST, এটা খুব ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। আর বায়োকেমিক্যাল টেস্ট, প্রথমে একটা স্যাম্পেল এলো আমাদের ল্যাবে, একটা ধরো একটা ইউরিন স্যাম্পেলই এলো, তার ইউটিআই হয়েছে, আমাদের বের করতে হবে কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়েছে। ইউরিন এলো, ইউরিনে আমরা প্রথমে কী করব, আমরা কালচার করে নেব, কালচার করলাম, ব্যাকটেরিয়ার গ্রোথ পেয়ে গেলাম, সেখান থেকে আমরা তার স্টেন করব, গ্রাম স্টেন করে দেখছি যে গ্রাম নেগেটিভ ব্যাসিলি পাচ্ছি। তখনও আমরা কি করব, তখন আমরা ব্যাসিলির জন্য আমরা কী টেস্ট করি, সেই টেস্টগুলো আমরা করব, মানে হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট করবো, মানে হচ্ছে ক্যাটালেস, কোয়াগুলেস, ওই টেস্টগুলো করব। তারপরে আমরা দেখব হ্যাঁ এই ব্যাকটেরিয়া, হ্যাঁ দেখতে হচ্ছে ইকোলাই, তখন আমরা কী করবো, তাহলে ইকোলাইয়ের জন্য যেই অ্যান্টিবায়োটিক দিতে হবে আমরা AST করব, এরকম অ্যান্টিবায়োটিক ডিসগুলো আমরা বসাবো, AST করব, মানে একটা স্টেপ বাই স্টেপ। প্রথমে স্যাম্পেল এলো, স্যাম্পেল আসা থেকে শুরু করে কালচার মিডিয়া, মানে কালচার মিডিয়া কী কী টাইপ রয়েছে, কোন মিডিয়া কিসের জন্য ইউজ করা হচ্ছে, তারপরে হচ্ছে গ্রাম স্টেন, কী কী স্টেন রয়েছে, গ্রাম স্টেন, জেডেন স্টেন, এই স্টেনগুলো করবো। তারপর হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, আর তারপরে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট। এই প্রত্যেকটা জিনিস সিরিয়াল ওয়াইজই পড়তে হবে আমাদের, ইম্পর্টেন্ট এইগুলো। এটা হলো জেনারেল ব্যাকটেরিওলজি। এবার হচ্ছে সিস্টেমিকের মধ্যে ব্যাকটেরিয়াগুলো সম্পর্কে জানতে হবে, কোন ব্যাকটেরিয়া কী করে এবং তাদের ল্যাব ডায়াগনোসিস। তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাব ডায়াগনোসিস। টিউবারকুলোসিস ইম্পর্টেন্ট, লেপ্রোসি ইম্পর্টেন্ট, এন্টেরিক ফিভারটা ইম্পর্টেন্ট, আর ইউটিআই টপ মোস্ট ইম্পর্টেন্ট, ইউটিআই খুব ইম্পর্টেন্ট। আর মেনিনজাইটিসও পড়ে রাখবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো।
যেগুলো করানো হয় না আমি সব করিয়ে দেবো। এবার হচ্ছে ইমিউনোলজির জন্য কী কী ইম্পর্টেন্ট, অ্যান্টিজেন অ্যান্টিবডির টাইপস রয়েছে, অ্যান্টিজেনের টাইপস রয়েছে, অ্যান্টিবডিরও টাইপস রয়েছে, আইজিজি, 5 রকম অ্যান্টিবডি পাওয়া যায়, আইজিজি, এ, ই, ডি আর এম। এর মধ্যে আমাদের জানতে হবে কোন অ্যান্টিবডি সবথেকে আগে হয়, মানে বডিতে তৈরি হয় কোনো রিয়াকশান হলে। তারপর হচ্ছে কোন অ্যান্টিবডি সবচেয়ে বড়, কে পেন্টামার, কে মোনোমার, কে ডাইমার, এগুলো পড়তে হবে। তাছাড়া হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান আমাদের বডিতে, ধরো এটা আমাদের ধরো একটা সেল রয়েছে, একটা অ্যান্টিজেন ঢুকলো, তাহলে এই আমাদের বডিতে এর এগেইনস্টে আমাদের বডিতে কী তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করবে। কীভাবে ডিস্ট্রয় করবে, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশান হবে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয়ে ডিস্ট্রয় করবে। এবার রিয়াকশানটা কীভাবে হয় আমরা বুঝবো কীভাবে, প্রেসিপিটেশন, তারপর হচ্ছে ফ্লকিউলেশন, অ্যাগ্লুটিনেশন, এগুলো হচ্ছে সমস্ত অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের এক্সাম্পল। এইগুলি আমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য। অ্যাগ্লুটিনেশন এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন আসে 5 নম্বরে 2 নম্বরে ইম্পর্টেন্ট। আর ইউটিআই খুব ভালোভাবে পড়ি, ইউটিআই পড়বে ভালোভাবে। আর ডায়রিয়া, এগুলো হচ্ছে প্যাথোলজির জন্য ইম্পর্টেন্ট। এবার যারা এখনও পড়া শুরু করোনি, ভাবছে শুরু করবো, তো প্রথমে কীভাবে শুরু করবে সেটাই বলে রাখছি। প্রথমে তোমরা প্রিভিয়াস ইয়ার দেখবে ভালো করে, প্রিভিয়াস ইয়ার দেখবে, ছোটো ছোটো টপিকগুলোকে চুজ করবে। দেখো একদিনই একটা করে টপিক শেষ করবে, এরকমভাবে টার্গেট রাখবে, একটা লিস্ট বানাবে। কীরকম লিস্ট বানাবে আমি দিয়ে দেবো ওরকম। প্রথমে ঠিক আছে, হ্যাঁ, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এদের এটা শেষ করবে। ডেফিনেশন, টাইপস, প্রিজার্ভেশন, এই ক্লাসটা আমি নিয়ে নিয়েছিলাম। তোমার যদি প্রবলেম থাকে জিনা, তুমি ক্লাস রেকর্ডিং দেখে নিও, আর নোটস দিয়ে রাখা রয়েছে। অ্যান্টিজেন অ্যান্টিবডি, ডেফিনেশন, টাইপ সমস্ত দিয়ে রাখা রয়েছে, আর এই রিয়াকশানটাও, এইগুলো পড়ে নেবে। তারপরে হচ্ছে ইউটিআই ভালোভাবে পড়বে, ইউটিআই ল্যাব ডায়াগনোসিস, এটা আমার বাকি রয়েছে করানো। আর ডায়রিয়া হলে কী কী হতে পারে, স্টুল স্যাম্পল নেওয়া হলো, কী কী করতে হবে, কী কী টেস্ট করবে এরপরে, এগুলো ভালোভাবে পড়তে হবে। এইরকমভাবে শেষেরটা পড়লে এবার প্রথম দিকে চলে আসবে। প্রথমে পড়বে হচ্ছে স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তারপর হচ্ছে স্টেনিং, তোমাদের গ্রাম আর জেডেনস্টেন দিয়ে রাখা রয়েছে। কিন্তু যারা ব্যাচেলার রয়েছে তাদের অ্যালবার স্টেন, ক্যাপসুল স্টেন, এন্ডোফোর স্টেনিং অনেক রয়েছে, কিন্তু তোমাদের ডিপ্লোমাদের গ্রাম আর জেডেনস্টেন করলেই হয়ে যাবে। এএসটি করবে, বায়োকেমিক্যাল টেস্টগুলো করবে এখান থেকে। আর কালচার মিডিয়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কালচার মিডিয়া টাইপসগুলো পড়বে, আর তাদের কম্পোজিশন পরীক্ষার জন্য এখান থেকে এইটুকু। আর এখান থেকে তোমরা ইউটিআই করবে, লেপ্রোসি করবে, টিউবারকুলোসিস করবে, এন্টেরিক ফিভার করবে, মেনিনজাইটিস করবে, আর ইউটিআই, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার কি কি মেথডে আমরা ব্যাকটেরিয়া কি আমরা কালচার মিডিয়ায় ইনোকুলেট করতে পারি, স্টিকিং যেগুলো মেথড রয়েছে ওইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর কোন ব্যাকটেরিয়া কি সেফ, ব্যাস। কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া রয়েছে তাদের সেফগুলো স্পেসিফিক হয়, সেগুলো একটু পড়ে রাখবে, এগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া এগুলো বাকি পড়লেই হয়ে যাবে। আর বায়োকেমিস্ট্রি যেগুলো রয়েছে, এই ল্যাবরেটরি হ্যাজার্ড যেগুলো রয়েছে, এটা ভালোভাবে পড়বে, এটা ইম্পর্টেন্ট অত বেশি। আর স্যাম্পেল আমরা কীভাবে কালেক্ট করব, কালেকশান, সেপারেশান, আর ওয়াটার বাথ, ওভেন, এদের টেম্পারেচারগুলো ভালোভাবে মাথায় রাখবে। টেম্পারেচার মানে অটোক্লেভ, হট এয়ার ওভেন যেটা পড়েছিলাম স্টেরিলাইজেশানে, সেটাও পড়ে রাখবো। অটোক্লেভের টেম্পারেচার ঠিক কতটা থাকে, 121 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 LBS, মানে হচ্ছে 15 পাউন্ড প্রেসারে 15 মিনিট রাখা হয়। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাসিড বেস বাফার যেটা রয়েছে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্যাকটেরিয়া বায়োকেমিস্ট্রির জন্যে, সেটা হচ্ছে এই যে সলিউট, সলভেন্ট দেখতে পাচ্ছি, এখান থেকে নর্মালিটি, মোলারিটি এগুলো ইম্পর্টেন্ট, এদের ক্যালকুলেশানটা ইম্পর্টেন্ট, কোনটা কি ভালোভাবে পড়বে। আর অ্যাসিড বেস বাফার যেটা রয়েছে, এদের কাকে বলে ডেফিনেশান পড়বে, কখন আমরা অ্যাসিড বলবো, কখন বাফার বলবো, বাফারের টাইপস রয়েছে কিছু, সেই টাইপসগুলো পড়বে। আর হ্যান্ডারসন হাইজেলবার্গ ইকুয়েশানটা ইম্পর্টেন্ট, এটা ডিপ্লোমা আর ব্যাচেলার সবার জন্য ইম্পর্টেন্ট। আর ফটোমেট্রি, ল্যাম্বার্টস বিয়ার্স ল, হ্যাঁ এখান থেকে একদম বায়োকেমিস্ট্রির সবথেকে ইম্পর্টেন্ট যেটা টপিক ভাইভার জন্যে বা কোনো ইন্টারভিউয়ের জন্যে পরবর্তীকালে একদম ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাম্বার্টস ল্যাম্বার্টস ল। কী ছিল না,
অ্যাবজর্বেন্স কিসের সাথে ভ্যারিজ করবে না লেন্থের সাথে করবে, আর কতটা কনসেন্ট্রেশন রয়েছে এ ভ্যারিজাস সি। দেখো এই এ ভ্যারিজাস এল আর সি এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কী ছিল না ল্যাম্বার্ট আর বিয়ারেস ল ছিল, এটা ইম্পর্টেন্ট। আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড থেকে তেমন অতটাও প্রশ্ন তেমন আসে না, এটা তাও পড়ে রাখবে। আর কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট, লিপিড আর প্রোটিন, অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন, এইটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কী কী টেস্ট হয় তুমি যেটা বলছিলে যে এখানে ইউরিনের টেস্টগুলো তোমাদের বায়োকেমিস্ট্রিতেও রয়েছে, কারণ একটাই কার্বোহাইড্রেট টেস্টগুলো, এর বেনেডিক্ট টেস্ট এগুলো বদলাবে না, এগুলো থাকবে। প্রোটিনের জন্য যে টেস্টগুলো হয় একই টেস্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে তুমি যদি বায়োকেমিস্ট্রি পড়ো ভালো করে তাহলে তোমার প্যাথোলজিও হয়ে যাবে ইউরিন। কার্বোহাইড্রেট, লিপিড আর অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন, এই তিনটে টপিক ভালো করে রাখবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষায়। আর ইলেকট্রোফোরেসিস, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। ইলেকট্রোফোরেসিসের টাইপস রয়েছে কিছু, সেই টাইপসগুলো পড়ে রাখবে। আর ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে টিএলসি। ক্রোমাটোগ্রাফির এখান থেকে পড়তে হবে তোমাকে পেপার ক্রোমাটোগ্রাফি পড়তে হবে আর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, তোমাদের বলে দিয়েছে এইগুলোই পড়তে হবে, বেশি পড়তে হবে না। এদের প্রিন্সিপাল পড়বে আর কী হবে মানে অ্যাপ্লিকেশান কি এইটুকু পড়বে পরীক্ষার জন্য, হয়ে যাবে।